আশি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দা রঞ্জনা হাজরা। ক্যান্সার আক্রান্ত ওই মহিলা বুধবার জনতার দরবারে গিয়েছিলেন নালিশ জানাতে। ঠিক কী তার অভিযোগ? তিনি জানাচ্ছেন, দীর্ঘ ২৭ বছর ধরে নাকি জমি দখল করে রেখেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাই অজিত বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ করায় দেখতে হয়েছে রক্তচক্ষু। এবার পালাবদলের পর আশার আলো দেখছেন রঞ্জনা। তিনি জানান, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে কিছু পৈতৃক সম্পত্তি রয়েছে। ১৯৯৯ সাল থেকে বারবার সেগুলো দখলের চেষ্টা করে চলেছেন অজিত বন্দ্যোপাধ্যায়। ১৯৯৯, ২০০৪ ও ২০১৭ সালে চলেছে হামলা। ১৯৯৯ সালে প্রথম একটি জায়গা দখল করে ব্যবসা শুরু করেন, পরে সেখানে বাড়িও করেছেন। ২০১৭ সালে ১২ থেকে ১৩ হরিশ চ্যাটার্জি স্ট্রিটের জমি দখল করে ব্যবসা শুরু করেছেন অজিত। আমাদের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে কিছু পৈতৃক সম্পত্তি আছে দুটো সাইডেই, তো কিছু পারচেজ ল্যান্ড, কিছু ঠিকা প্রপার্টি, তো সেগুলো বারে বারে ওরা দখল করার জন্য হামলা চালাচ্ছে। অজিত ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাদা বারে বারেই হামলা চালিয়েছে। ৯৯ সালে, ৪ সালে, ১৭ সালে, ২০১৭ সালে হামলা চালিয়েছে। ৯৯ সালে একটা প্রপার্টি দখল করে নিয়েছে, আমাদের বিজনেস বন্ধ করে দিয়ে নিজে ব্যবসা চালাতে শুরু করেছে এবং এখন সেখানে বাড়ি করে বসবাস করছে এবং ৮০ সেটা। এছাড়াও আমাদের ১২-১৩ হরিশ চ্যাটার্জি স্ট্রিট, সেটাও ১৭ সালে দখল করেছে এবং আমাদের ব্যবসা বন্ধ করে দিয়ে নিজের ব্যবসা চালাচ্ছে। এছাড়া আরও একাধিক সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে গিয়েছেন বছরের পর বছর। ১৯৯৯ সাল থেকে লাটে উঠেছে পূর্বপুরুষের ইমারতি সামগ্রীর ব্যবসা। সেই ব্যবসা বন্ধের মূল কাণ্ডারি অজিত বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে রঞ্জনা হাজরার ভাই দীপক হাজরা গাড়ি পার্কিংয়ের ব্যবসা শুরু করেন। সেই ব্যবসাও ২০১৭ সালে বন্ধ করিয়ে দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাই। স্বাভাবিকভাবেই বন্দ্যোপাধ্যায় পরিবারের বিরুদ্ধে ওঠা জমি দখলের অভিযোগে পড়ল শিলমোহর। আমাদের তো পূর্বপুরুষের বিল্ডিং মেটেরিয়ালসের বিজনেস ছিল, সেটা বিল্ডিং মেটেরিয়ালসের বিজনেসটা ৯৯ থেকে বন্ধ করে দিয়েছে অজিত ব্যানার্জি। ৯৯-এ বন্ধ করে দিয়েছে। তারপর থেকে আমরা ওই ১২-১৩-তে আমার ভাই দীপক হাজরা গাড়ি পার্কিংয়ের ব্যবসা করত, সেটাও ১৭ সালে বন্ধ করে দিয়েছে। অভিযোগ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার নাকি ওই অঞ্চলের অনেকগুলো জমি দখল করেছে, এটা কি ঠিক? হ্যাঁ, অবশ্যই ঠিক। আমি তো তার একদম প্রত্যক্ষ দখল করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো আমি বলতে পারবো না, তবে আশপাশে আপনারা খোঁজ খবর নিলে নিশ্চয়ই জানতে পারবেন। তার আরও অভিযোগ, একাধিকবার পুলিশের দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি, বরং থানায় উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছিল তার ভাইকে। কারণ সেই সময় কালীঘাট থানার আধিকারিক ছিলেন দুর্নীতি মামলায় ধৃত পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাস। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানানোরও তিনি সুযোগ পাননি। এখন পালাবদলের পর নতুন করে আশায় বুক বেঁধেছেন তিনি। মহিলা বললেন, মুখ্যমন্ত্রী বলেছেন বিষয়টা দেখবেন। মুখ্যমন্ত্রীর আশ্বাসে নতুন করে আশায় বুক বাঁধছেন রঞ্জনা হাজরা। আজকে শুভেন্দু অধিকারীর কাছে কি জানালেন, উনি কি বললেন? উনি বলেছেন ব্যাপারটা দেখবেন, আমার কাছে লোক যাবে, এটা বলেছেন। পূর্বতন সরকারের আমলে পুলিশের সহায়তা পেয়েছিলেন? না, পুলিশকে জানিয়ে তো আমি বরং আরও অত্যাচারিত আমার ভাইকে টানতে টানতে কালীঘাট থানা তুলে নিয়ে গেছিলো। তখন ছিল ওই শান্তনু সিনহা বিশ্বাস, কালীঘাট থানার আধিকারিক। আমার ভাইকে মারতে মারতে টানতে টানতে কালীঘাট থানা তুলে নিয়ে গেছে এবং আমরা কোনো বিচার পাইনি। পূর্বতন মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন? মুখ্যমন্ত্রীকে জানানো তো স্কোপ হয়নি। ৯৯-এ একবার চেষ্টা করেছিলাম, গেছিলামও। তারপরে দ্বিতীয় দিন উনি যখন যেতে বলেছিলেন তখন আর আমাদের ঢুকতে দেওয়া হয়নি। না, ওনার কাছে গিয়ে পৌঁছানো যায়নি এবং উনি তো সবটাই জানেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই জমি দখল করে নিয়েছে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের এক বাসিন্দার এবং তার কয়েকটি জমি দখল হয়ে গিয়েছিল। তবে পূর্বতন সরকারের আমলে প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা মেলেনি। অপরদিকে কালীঘাট থানার দ্বারস্থ হয়ে উল্টে কালীঘাট থানার ওসি নাকি তার ভাইকে, অর্থাৎ যারা অভিযোগকারী তাদেরকেই নাকি হেনস্থা করেছিল এবং ইতিমধ্যে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানালেন তারা আশাবাদী তাদের সমস্যার সমাধান হবে এবং তাদের যে সমস্যা এতদিন ধরে ছিল এবং অর্থাৎ তাদের জমি যে দখল হয়ে গিয়েছিল সেই দখলকৃত জমি তারা ফিরে পাবেন। ক্যামেরায় নিখিলের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, সল্টলেক।